সালাউদ্দিন কাদের চৌধুরী 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল। অনেক শক্ত সিদ্ধান্ত সে একাই নিতে পারত। আমি নতুন নতুন এসেছি, আপনাদের সহযোগিতা দরকার হবে, কিন্তু আমি একটা জিনিস জানি, আমার দলের সিনিয়র নেতারা আমার পাশে আছে। তাদেরকে যতদিন আমি পাশে পাবো, ইনশাল্লাহ, আমার বাবা বলতো সিরাতুল মুস্তাকিম, সেই পথে চলা। ইনশাল্লাহ সেই পথে চলার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই পথে থাকার সাহস রাখি। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই সহযোগিতা আমি আপনাদের থেকে কামনা করছি। সাথে সাথে একটা জিনিস বলে যেতে চাই, যারা এখন মনে করছে যে হাতে সময় কম, কিছুদিন পরেই পুলিশের ক্র্যাকডাউন হবে, তো যা কামানোর এখনই কামিয়ে নেই, ক্ষমা করবেন আমাকে, আমি অত কাঁচা খেলি না। আপনাদেরকে নজরে রাখা হয়েছে। আপনারা 19 থেকে 20-এ গেলে এই প্রশাসন হাতে চুরি পরে বসা নেই, হাতে লাঠি আছে, অস্ত্র আছে, আপনাদেরকে ধরার ব্যবস্থা তারা করবে। এখন থেকে যেই স্বপ্ন আমরা দেখেছিলাম রাঙ্গুনিয়ার জন্য, সেই স্বপ্ন এখন থেকে বাস্তবায়ন করতে হবে। ন্যায় বিচারের রাঙ্গুনিয়া, যেখানে আইন সবার জন্য সমান, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের হাতে আর কিছুদিন বাকি আছে এই রোজার মাসের। এই রোজার মাসে অনেকেই একটু ঠান্ডা হয়ে থাকে, আমি জানি, অপেক্ষায় আছে। ঈদ পার হলে তারা আবার তাদের পুরান কার্যকারণায় চলে যাবে। কিন্তু আমি তাদেরকে বলে দিতে চাই, নতুন রাঙ্গুনিয়ার স্বপ্ন আমরা একা দেখি নাই, সকলে মিলে দেখেছিলাম। সেই কারণে বলবো, এইখানে এমপি হুয়াম কাদের চৌধুরী না, এইখানে এমপি আমার রাঙ্গুনিয়ার সকল মানুষ, তাদের সকলের ক্ষমতা আছে আপনাদের বিচার করার। আজকে আপনাদের থেকে আমি অনুরোধ দিচ্ছি, আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি, বেশি লম্বা বক্তব্য রাখবো না। আসার আগে আমাকে আমার এক দাদা বলেছে, এই রোজার মাসে রাজনৈতিক বক্তৃতা রাখা উচিত না, কোরআন সুন্নাহর কথা বলো, সওয়াব হবে। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ইফতারের 5-10 মিনিট আগে আমরা সকলেই দোয়া পড়ি, দেশের জন্য, জনগণের জন্য, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য। মঞ্চে দাঁড়িয়ে প্রথমবার বলতে পারছি, আলহামদুলিল্লাহ, তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই ভালোবাসা, এই শ্রদ্ধা, এই স্নেহর কারণে আমার পরিবার আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছে। আমার মা, বোন, ভাই সকলেই আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে। শেষ একটা জিনিস বলবো, আমরা ন্যায় বিচারের রাঙ্গুনিয়া চেয়েছি। আপনারা জানেন, কিছুদিন আগে আমাদেরই এক প্রিয় ভাই, তাকে বর্তমানে কারাগারে রাখা হয়েছে। এটা যদি আওয়ামী লীগ সরকারের আমল হতো, তাহলে আপনারা দেখতেন তাকে তার মায়ের জানাজা পড়ার সুযোগ দেওয়া হতো না। রাঙ্গুনিয়া বাংলাদেশ নতুন ধারায় চলছে। সেই কারণে ইনশাল্লাহ যারা যারা নির্দোষ, ইনশাল্লাহ তাদেরকে আমরা শিগগিরই আমাদের পাশে ফিরে পাবো। যারা যারা দোষী আছে তাদেরকে আর ক্ষমা করা হবে না, তাদের বিচার করা হবে। যারা এতদিন ধরে আপনাদেরকে কষ্ট দিয়েছে, এই মিথ্যা মামলা দিয়েছে, এই মিথ্যা মামলার ব্যবসা এখন আর হতে দেওয়া যাবে না।